भारतीय जनता पार्टी त्रिपुरा प्रदेश कार्यालये আজকে যে যোগদান পর্ব অনুষ্ঠিত হতে চলেছে এই উপলক্ষে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা ইয়াংগেস্ট নেশনকে সঠিক দিশা দিতে পারবে যুব সমাজই। তো ওরা সঠিক সময় সঠিক প্ল্যাটফর্মে এসছে, এর জন্য ওদের অনেক অনেক অভিনন্দন। আমি আজকে আমাদের भारतीय जनता पार्टी स्वागतम 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 भारत माता की जय। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আপনারা জানেন যে সারা ত্রিপুরায় এনএসইউআই থেকে শুরু করে যুব কংগ্রেস এবং বিভিন্ন যেভাবে লড়াই করেছে এটা আমার বলার কিছু নেই। এখানের মধ্যে শুধু একটা গ্রুপিজম চলছে, আর ওই দুইটা আছে এখানে কি আছে, ওই বর্মন এন্ড কোম্পানি, ওনারাই থাকবেন, আর কেউ থাকবেন না আজকে থেকে। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমিত রকিব দাদাকে, যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে। এখানে সুশান্ত দা আছেন, সুশান্ত দাও আমাকে ছোট ভাই, আমার বড় ভাই আছে। আমি বলবো সুশান্ত দা আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে, আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় আমার কোনো পক্ষপাতের দরকার নেই। আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি লড়াইয়ে কাজ করব, ঠিক আছে? আরেকটা কথা বলছি, কংগ্রেস আর সিপিএম আজকে থেকে দেখবে শুরু হয়ে গেছে সারা ত্রিপুরায়, স্তব্ধ হয়ে যাবে। ওনারাই থাকবেন কমিউনিস্ট আর সিপিএম আর এই যে কংগ্রেস, ওই সুদীপ বর্মন আর ওই আশিস শাহ আর ওনারাই কংগ্রেস ভবনে বসে থাকবেন, আর কিছু জায়গায় যেতে পারবেন না। পোস্ট অফিস চৌমুহনী থেকে বেরিয়ে সিটি সেন্টার আসতে পারবেন না, আপনাদের বলে দিচ্ছি। লোক নেই, কর্মী নেই, কিছু নেই, 4 জন আর 5 জন বসে থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। কংগ্রেস দেখছেন কেন আমি সেটা বুঝি না। বলুন যে ত্রিপুরা রাজ্যে বিরোধী দল বলে যারা এতদিন ধরে চিৎকার করতো বা বিরোধী জোট বলে যারা চিৎকার করতো, তারা আজকে অস্তিত্বের সংকটে আছে শুধুমাত্র তাদের ভুল নীতির জন্য, জনবিরোধী নীতির জন্য। এবং এই কারণে জনমানুষে তাদের ভিত্তি যেহেতু একেবারেই দুর্বল হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, এবং তারা সমস্ত মানুষের আস্থা বিশ্বাস হারিয়েছে। তার জন্য সমস্ত মানুষ যারা উন্নয়ন চায়, যারা রাজ্যের একটা ত্রিপুরা একটা শ্রেষ্ঠ প্রদেশ হবে, ত্রিপুরার জনজাতি জাতি থেকে শুরু করে অন্তোদয় অংশের মানুষ থেকে শুরু করে সবাই উন্নয়নের মূল স্রোতে মূল ধারায় ফিরে আসবে, এবং এই ত্রিপুরা রাজ্য আগামী দিনে মাথা তুলে গোটা দেশের মধ্যে দাঁড়াবে, সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, সেই বিশ্বাস যারা রাখেন, সেইটা যারা চান, তারা প্রত্যেকেই দলমত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিচ্ছেন, তার পতাকা কাঁধে তুলে দিচ্ছেন। সম্মুখীন হয়েছি, বামেদের সঙ্গে লড়াই করেছি প্রত্যক্ষ ময়দানে থেকে, তারা প্রত্যেকে ঘরে বসেছিলাম। আজ যখন লোকসভার নির্বাচন নির্ঘণ্ট সামনে এসছে, ত্রিপুরা থেকে 2টি পদ্ম ফুল রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদীজিকে উপহার দেওয়ার এই সংকল্প যাত্রায় আমরা প্রত্যেকে সামিল হলাম। আমি আজকে আপনাদের সেই সাংবাদিক ভাই বন্ধুদের মধ্য থেকে আপনাদের মাধ্যমে আমাদের বাকি যারা সহসঙ্গী, সহযাত্রী, সহযোদ্ধারা রয়েছেন প্রত্যেককে আহ্বান জানাবো, আসুন ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন এবং এই উন্নয়নের যে যাত্রা, যে জোয়ার বইছে দেশ তথা রাজ্যে, এই সুশাসনে আপনারাও সামিল হন, আপনারাও সাক্ষী হন। আগেও এই
ঘরানারই ছিলাম। আজকে এই দিনটা ত্রিপুরার ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেক ত্রিপুরাবাসী জানেন। আজকে 3রা মার্চ, আজকের দিনে আজ থেকে 6 বছর আগে 2018 সালে ত্রিপুরাবাসী মুক্তির আশা পেয়েছিলেন দীর্ঘ বাম অপশাসন থেকে। তাই ঘরে ফেরার জন্য আজকের থেকে ভালো দিন আমি আর খুঁজে পাইনি। আমি কংগ্রেসে ছিলাম 2022-এর 27 সেপ্টেম্বর আমি রেজিগনেশন দেই। কারণ যখন আমি জানতে পারি যে কংগ্রেস আর কংগ্রেস নেই, কংগ্রেস থেকে বামগ্রেস হতে যাচ্ছে, অর্থাৎ বামেদের সঙ্গে তাদের অ্যালায়েন্স হবে বিধানসভা নির্বাচনে, সেটা আমার কখনোই মেনে নেওয়ার মতো অবস্থা হয়নি। কারণ ছাত্র আন্দোলন থেকে যখন আমরা প্রথম রাজনীতিতে হাতে করি, আমরা বামেদের বিরুদ্ধে লড়েছি, লড়তে শিখিয়েছেন যারা, তারা যখন আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ অফিসে যে যোগদান সভা, এই যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন, প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনে পথ প্রদর্শক। যুবকরা কোন দিশায় চলবে, যুবকরা কোন দিশায় রাজ্যকে নিয়ে যাবে, একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে। তো আজকে এনএসইউআই, যুব কংগ্রেস এবং তিপ্রামাথার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন, ওনারা সবাই মোদিজিকে সামনে রেখে, মোদিজির কর্মকাণ্ডের উপর ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হবে। আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। যে কিছুদিন ধরেই আমরা পত্রপত্রিকায় দেখছিলাম যে কংগ্রেস থেকে বিভিন্ন স্তরের বিভিন্ন দায়িত্বে থাকা লিডারশিপ ওয়ার্কাররা বিজেপিতে জয়েন করছে এবং সেটা ক্রমাগত চলছে। সেই ধারায় আজকে এনএসইউ এর পুরো যে স্টেট ইউনিট সম্রাট রায়ের নেতৃত্বে এতদিন তারা যুব আন্দোলন চালিয়ে গেছিলেন রাজ্যে, সেই সম্রাট রায়ও কংগ্রেস থেকে বীতশ্রদ্ধ হয়ে, কারণ কাজ করার সুযোগ নেই, গণতন্ত্র নেই, একাধারে একটা ডিক্টেটোরিয়াল মাইন্ডসেট নিয়ে ওরা কাজ করে, আপনারা জানেন। তো আজকে সেখান থেকে দাঁড়িয়ে সম্রাট রায় দেখলেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যেখানে ডেমোক্রেসি প্রিভেইল করে, যেখানে দাঁড়িয়ে মানুষের কথা বলা যায়, মানুষের জন্য করা যায়। তো আজ সম্রাট রায় এবং ওনার সঙ্গে যারা এনএসইউআইতে নেতৃত্ব দিতেন, মিন্টু দাস যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমির হোসেন, অভিক পাল, জিয়াদ উদ্দিন, রঞ্জিত দে, সৌম্যজিৎ দেব এবং প্রসেনজিৎ দাস, এদের নেতৃত্বে 200 জন এনএসইউআইয়ের একটিভ কার্যকর্তা আজকে প্রসেনজিৎ দাস যিনি ফর্মার স্টেট কমিটি মেম্বার তিপ্রামথা, এই 8 জনের নেতৃত্বে প্রায় 200 জন এনএসইউআইয়ের কর্মী এবং মথার যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন ওনারা জয়েন করছেন। পাশাপাশি যুব কংগ্রেস থেকে জাহির আলী যিনি ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, প্রসেনজিৎ দাস স্টেট ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইউথ কংগ্রেসের, সুদীপ্তা নন্দী কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি ছিলেন ইউথ কংগ্রেসের, ইনারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হচ্ছেন। আমি ওদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদের অনেক অনেক ধন্যবাদ। কারণ এরাই আমাদের আগামী দিনের ভারতবর্ষকে এবং রাজ্যকে সঠিক দিশায় নিয়ে যাবেন। কারণ ব্যুরো রিপোর্ট জনবার্তা নিউজ।